হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো তোমাদের কিন্তু 9-10 এসএলএসটি এর ইন্টারভিউ এর জন্য প্রত্যেকে এখন প্রিপারেশন নেবে। যারা যারা পাশ করে গেছো প্রত্যেককে কংগ্রাচুলেশন, প্রত্যেককে শুভকামনা। কারণ বহু বছর পর এসএলএসটি হলো এবং সেটা পাশ করে ইন্টারভিউ প্রস্তুতি নেওয়ার সুযোগ পাওয়াটা একটা বিরাট ব্যাপার। ঠিক আছে? কারণ এই সুযোগটা আবার কবে আসবে না আসবে কেউ বলতে পারে না। নিজেদের একদম 100% দিয়ে কিন্তু নিজেদের এবারে ট্রাই করতে হবে। ঠিক আছে? তো কিভাবে তোমরা প্রস্তুতি নেবে, কিরকম ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, মানে ইন্টারভিউতে তোমাদের ধরতে পারে, সেই প্রশ্নগুলোর উত্তর তোমরা কিরকম ভাবে দেবে, কিরকম ধরনের। তোমাদের জন্য আজকে 10টা স্যাম্পল প্রশ্ন আমি তোমাদের বলবো, সেগুলো একটু আলোচনাও করে দেবো। প্রত্যেকটা সাবজেক্টের জন্য আজকের ভিডিওটা কিন্তু হচ্ছে। ঠিক আছে? তো দেখো, ইন্টারভিউ যখন তুমি দিতে যাবে, হ্যাঁ, যেভাবে বলবো না, কোনো মানে তোমাদের কোনো মক ইন্টারভিউ করতে যেতে হবে না। হুম যে প্রশ্ন বলবো, প্রশ্নের উত্তর, এগুলো যদি তোমরা নিজেরা প্র্যাকটিস করো বা কাউকে বললে ধরতে, তার সামনে তুমি এগুলো যদি বলো, অটোমেটিক নিজের থেকে নিজেই কিন্তু তোমরা তৈরি হতে পারবে। ঠিক আছে? তো কোথাও যখন ইন্টারভিউ দিতে যাবে, তোমাকে প্রথম যে প্রশ্নটা করে, হুম প্রথম যে প্রশ্নটা তোমাকে করবে যে নিজের সম্পর্কে বলুন, তাই তো? তাহলে 1 নম্বর প্রশ্ন কি করবে? ইন্ট্রোডাকশন। ঠিক আছে? তো এই প্রশ্নটা বলতে গেলে কি, তোমার নাম বলবে, হ্যাঁ, শিক্ষাগত যোগ্যতা এগুলো বলবে, তোমার বাড়ি কোথায় বলবে, কোন বিষয়ে তুমি পড়াশোনা করেছো, ঠিক আছে, কি কি জিনিস এখানে বলবে? নাম, ঠিকানা, পড়াশোনা বলবে, সাবজেক্ট বলবে, যে তুমি কোন সাবজেক্ট নিয়ে পড়েছো, ঠিক আছে, বিএড এর ডিগ্রি এই সম্বন্ধে বলবে। ঠিক আছে? তারপর ধরো তুমি কোথাও পড়াচ্ছো বা কোনো একটা কোনো পড়ানোর কোনো কাজের সঙ্গে যুক্ত আছো, সেই সম্বন্ধে বলবে, নিজের একটা ইন্ট্রোডাকশন দেবে। তো এই প্রশ্নটা কিন্তু প্রত্যেকেই কম বেশি ফেস করবে, যে তোমার নিজের সম্বন্ধে বলুন। ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড যে প্রশ্নটা তোমরা ফেস করতে পারো, সেই প্রশ্নটা হলো, তোমাকে ইন্টারভিউয়াররা জিজ্ঞেস করলো যে তুমি তো এসএলএসটি দিচ্ছ, তুমি ডাব্লিউবিএসএসসির আন্ডারে স্কুলে শিক্ষক হতে চাইছো। তাহলে প্রশ্ন কি আসতে পারে এখানে? ডাব্লিউবিএসএসসি এর অধীনে স্কুল শিক্ষক হতে চান কেন? ঠিক আছে? যে ডাব্লিউবিএসএসসি স্কুলের অধীনে হতে চান কেন, এটার পরিপ্রেক্ষিতে তুমি কিরকম ধরনের উত্তর দেবে? হ্যাঁ, যে রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য তুমি কিছু করতে চাইছো, হ্যাঁ, দীর্ঘমেয়াদী স্থিতিশীল চাকরি, হ্যাঁ, একটা একাডেমিক পরিবেশ রয়েছে। তো এরকম ধরনের প্রশ্ন কিন্তু তুমি ফেস করতে পারো। আর এরকম ধরনের প্রশ্নের যে অ্যান্সার গুলো হবে, অ্যান্সার কিন্তু আমরা পিডিএফ এগুলোর প্রোভাইড করছি। ঠিক আছে? তোমাদের যদি প্রয়োজন হয়, তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু সমস্ত ডিটেলস তোমরা জেনে নিতে পারো, যারা যারা র‍্যাংক করেছো। আচ্ছা, পরের প্রশ্ন বলতে পারে, আপনার টিচিং স্টাইল কেমন? তো এখানে কিন্তু তোমাকে একটা টিচিং ডেমনস্ট্রেশন হয়তো দিতে হতে পারে, যে যার যার সাবজেক্ট, সেই সাবজেক্ট অনুযায়ী যে তুমি একটা বিষয় পড়ালে। আর যখনই তুমি টিচিং স্টাইলটা যখনই তুমি শো করবে, ঠিক আছে, শুধুমাত্র মুখে বলে দিলে, পড়ালে মুখে বলে পড়ালে এটা করবে না। চেষ্টা করবে শুধুমাত্র মুখে বলে নয়, কি করবে, বোর্ড ওয়ার্ক, দেন পিকচার ইনক্লুড করার চেষ্টা করবে, দেন
এক্সাম্পল, রিয়েলিটির সঙ্গে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করবে এবং সেটার আন্ডারে পিকচার দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, মাইন্ড ম্যাপ অর ফ্লো চার্ট। তো এই জিনিসগুলো কিন্তু তোমাদের যে টিচিং স্টাইল সেটার মধ্যে যেন প্রকাশ পায় ইন্টারভিউয়ারের সামনে। ঠিক আছে, তো আজকে 10টা প্রশ্ন বলবো বলেছি। 4 নম্বর, এরকম কিন্তু প্রচুর প্রশ্নের কিন্তু তোমরা পেতে চলেছো, প্রচুর প্রশ্ন। যাদের যাদের প্রয়োজন তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। প্রশ্ন ধরলো 50 থেকে 60 জনের বড় ক্লাস কিভাবে সামলাবেন? কিভাবে সামলাবেন? ঠিক আছে, এরকম প্রশ্ন আসতে পারে। তারপরে কি প্রশ্ন আসতে পারে? দুর্বল ও মিশ্র ক্ষমতার ছাত্রদের কঠিন টপিক কিভাবে শেখাবেন? ঠিক আছে, এগুলো সব কিন্তু অ্যান্সার তোমাদের প্রোভাইড করা হবে। নেক্সট, নাম্বার 6, ছাত্ররা কতটা শিখলো কিভাবে মূল্যায়ন করবেন? ঠিক আছে, নেক্সট প্রশ্ন করতে পারে ইন্টারভিউয়ার, শারীরিক শাস্তি ছাড়া কিভাবে শৃঙ্খলা বজায় রাখবেন? ঠিক আছে, কিভাবে দেবে এই উত্তরগুলো এটাই তো তোমাদের জানতে হবে। তো উত্তর যদি আমরা তোমাদের প্রোভাইড করে দিই, তোমাদের তো কোথাও শিখতে যেতে হচ্ছে না, তোমরা উত্তর জেনে যাচ্ছ যে কিভাবে এই প্রশ্নটা করলে তুমি কিরকম ভাবে উত্তর করবে। সেটা তুমি দরকার হয় আয়নার সামনে দাঁড়িয়ে বলো, বাড়িতে বাবা মা কাউকে বলো প্রশ্নগুলো ধরতে, তোমরা তাদেরকে তাদের সামনে দাঁড়িয়ে উত্তর বলো বা বসে উত্তর বলো। হ্যাঁ, তো নিজেরা এভাবে প্র্যাকটিস করলেই এটা হয়ে যাবে। ঠিক আছে, তারপরে ধরো প্রশ্ন আসতে পারে, পশ্চিমবঙ্গ বোর্ডের পশ্চিমবঙ্গ বোর্ডের সিলেবাস অনুযায়ী কিভাবে পড়াবেন? ঠিক আছে, তোমাদের এই বিষয়ে ইউটিউবেও ক্লাস আসবে, আর যদি কারো মনে হয় না আমি আগে থেকেই সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে নেব, সেটাও তোমরা নিয়ে নিতে পারো। ঠিক আছে, নাম্বার 9, প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, ভিভিআই। ঠিক আছে, একজন ভালো শিক্ষক ভালো শিক্ষক বা
শিক্ষিকার কি কি গুণ থাকা প্রয়োজন বলে মনে করেন? খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। মানে ধরে রাখো এই প্রশ্নটা ধরতেই পারে। ঠিক আছে? তুমি যে একজন ভালো টিচার সেটা তুমি কিভাবে বোঝাবে? কোন কোন গুণগুলো তোমার মধ্যে থাকা প্রয়োজন? হুম? নেক্সট আজকের দিনের লাস্ট একটা স্যাম্পল প্রশ্ন দিচ্ছি। এরপরে এগুলো প্রশ্ন উত্তর ফরম্যাটেও ক্লাস আসবে তোমাদের। ঠিক আছে? কোনো ছাত্র কোনো ছাত্র বারবার মোবাইল ফোন, বেআইনি জিনিস, বেআইনি জিনিস ক্লাসে নিয়ে আসে। ক্লাসে নিয়ে আসে। কিভাবে সামলাবেন? ঠিক আছে? তো আজকে তোমাদের জন্য এরকম 10টা প্রশ্ন দিলাম। এরকম প্রচুর প্রশ্ন কিন্তু তোমরা পেতে চলেছো। শুধু প্রশ্ন নয়, প্রশ্ন উত্তর। পিডিএফ পাবে। হোয়াটসঅ্যাপ করো। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। হোয়াটসঅ্যাপ করে তোমরা সমস্ত ডিটেলস জেনে নিতে পারো। ঠিক আছে? তো চলো আজকের মতো শেষ করছি। প্রত্যেককে বেস্ট অফ লাক। প্রত্যেকে খুব ভালো করে প্রিপারেশন নাও ইন্টারভিউ এর জন্য। ঠিক আছে? আর একদম সমস্ত ধরনের প্রশ্ন রেডি করে দাও। যেন যেরকম প্রশ্নই আসুক তুমি যেন উত্তর করতে পারো। উত্তরটা যেন তোমার জানা থাকে। ঠিক আছে? চলো আজকের মতো শেষ করছি। নেক্সট তোমাদের জন্য আরো অনেক প্রশ্ন উত্তর নিয়ে চলে আসবো। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।